আমি রয়েছি হবিগঞ্জ জেলার সোনারঘাট উপজেলার ডিসিপি স্কুলে বিজিবির বেস ক্যাম্প। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে ঘাটে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসাবে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিশেষ করে বিজিবি তারা কিন্তু হবিগঞ্জ জেলার 17 প্লাটুন বিজিবি মোতায়েন করেছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা কাজ করে যাচ্ছে। আমি এখন যুক্ত হব হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমানের সাথে। জানতে চাইবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিজিবির যে পরিকল্পনা রয়েছে সেটি। ধন্যবাদ। দেখুন, হবিগঞ্জ জেলায় ৪টি সংসদীয় আসনে ৯টি উপজেলাতে আমরা ইতিমধ্যে আমাদের ১৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছি। আমাদের বিজিবির প্রত্যেকটি সদস্যের ছুটি বাতিল করা হয়েছে। আমরা গত ৪ দিন থেকে অলরেডি প্রত্যেকটি কেন্দ্র রেকগনাইসেন্স শুরু করেছি। এর মধ্যে আমাদের সীমান্তবর্তী ২টি উপজেলা রয়েছে, একটি মাধবপুর এবং একটি চুনারুঘাট। মাধবপুর উপজেলায় আমরা সেনাবাহিনী ব্যতীত এককভাবে এখানে আমরা দায়িত্ব পালনের জন্য ইতিমধ্যে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছি। আর আমরা এই মুহূর্তে আছি চুনারুঘাটে, এটাও সীমান্তবর্তী এলাকা। এখানে যেহেতু আমাদের বিওপি আছে, এই বিওপি গুলোতে আমরা জনবল বৃদ্ধি করেছি যাতে করে সীমান্ত দিয়ে অবৈধ পারাপার বা অন্যান্য যে সমস্ত অ্যাক্টিভিটিস হতে পারে এগুলো সম্পূর্ণরূপে বন্ধ করা যায় এবং আমরা এদের সফলতাও পেয়েছি। একই সাথে এই এলাকায় যে দুর্গম রিজার্ভ ফরেস্ট আছে, সাতছড়ি, রেমা, কালেঙ্গা, এগুলোর ভিতরে যে নির্বাচনী কেন্দ্র আছে এগুলোতে যাতায়াতের জন্য আমরা বিশেষ যানবাহনের ব্যবস্থা করেছি, মোটর বাইকের ব্যবস্থা করেছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস হবিগঞ্জ জেলার ৯টি উপজেলাতে সেনাবাহিনী, তারপর বাংলাদেশ পুলিশ, আনসার, র্যাব এবং উপজেলা এবং জেলা প্রশাসনের সকলের সহযোগিতায় আমরা একটি সুন্দর, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে পারব। এই ছিল হবিগঞ্জের সোনারগড় থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বশেষ খবর এবং বিজিবি যেটা অধীনে যেটা জানিয়েছেন তারা কিন্তু সচেষ্ট রয়েছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন ঘটাতে তারা মাঠে রয়েছেন এবং কাজ করে যাচ্ছেন।